অধিকার হচ্ছে মানুষের ধর্মীয় চলাফেরার স্বীকৃতি, ধর্মের তার যতটুকু ধর্মের এলাও করে যতটুকু তার কার্যকরের স্বীকৃতি। এই জন্য মানুষ মারা যায় না, তো পুরো এগুলো করতেই হবে। এই যে এই ব্যাপারটুকু রাষ্ট্রের অধিকার, রাষ্ট্রের কাছে আপনাদের অধিকার, এটা কিন্তু দয়া না, এটা অধিকার, তাদের হক পাবে। এইভাবে আমি আমার খুঁজে খুঁজে যেখানে যতটুকু প্রয়োজন আমি করবো। তার বাইরেও যদি আপনাদের কিছু থাকে, আপনারা আমার কাছে চাইছেন আসবেন, প্রথম আমাদের করোনাকে বলেছি তুমিও যদি সন্তান বেড়ে আমাদের এলাকায় যেটা প্রয়োজন আমি সেটা করে বলছি। আপনারা ভাববেন না, আপনাদের সাথে আমরা সবাই আছি, দেশ আছে, রাষ্ট্র আছে, আপনাদের প্রধানমন্ত্রী দায়িত্ব আছে, আমরা সবাই মিলে। আমরা এই ধর্মান্ধ কোনো গোষ্ঠীকে এদেশে মানুষকে ধর্ম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার সুযোগ আমরা কোনো ধর্মান্ধ গোষ্ঠীকে ধর্মকে বিকৃত করে মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করার প্রতিবন্ধকতা হতে আমরা কাউকে দেব। আমরা চাইব একটা সুন্দর মডারেট স্বসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনার একটি সুন্দর বাংলাদেশ গড়ার যে ঐক্য আমরা ধরে শুরু করেছি, সেই ঐক্যকে ধরে রেখে আমরা ভবিষ্যতে ঐক্যের বন্ধনকে আরো সুদৃঢ় করে আমরা এগিয়ে যেতে চাই। আপনারা কি থাকবেন আমাদের সাথে? ধন্যবাদ, ধন্যবাদ। আমরা সবাই থাকবো এই ঐক্যর মাধ্যমে। আমাদের বিশ্বাস থাকতে পারে দরকার, ঐক্য আমাদের থাকতে, সেটুকু আমরা চাই। পরিশেষে আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, দেখেন আমাদের প্রধানমন্ত্রী মাত্র 100 দিন হয়েছে, 100 দিনের মধ্যে ফ্যামিলি কার্ড দিয়েছেন, কৃষক কার্ড দেওয়া শুরু করে 1 লাখের পর ফ্যামিলি কার্ডের পরিপূর্ণ শুরু হয়ে গেছে। পর্যায়ক্রমে প্রতিদিন বাড়ছে সেটা। কৃষক কার্ড দিয়েছেন, প্রতি বছর কৃষকরা পাবে। দেখেন বাচ্চাদের জন্য মিড ডে মিল চালু করে, এই গুলাবয়সটা কিন্তু আমাদের এই মিড ডে মিলের অন্তর্ভুক্ত। উনি আমাদের দিদি টিচার, উনি জানেন মিড ডে মিলের অন্তর্ভুক্ত। প্রতিটা বাচ্চারা দুপুরে খাবার পায়, এই কথাটা শুরু করেছেন তারেক রহমান সাহেব। আগামী বছর বলেছেন প্রতিটা বাচ্চাদের জন্য উনি ইউনিফর্ম ফ্রি দেবেন। মেয়েদের জন্য উনি বলেছেন বিয়ে পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করবেন। এটা কারণ যে দেশের অর্ধেকের বেশি মহিলা, তাদেরকে গড়ে কিন্তু আমরা উন্নয়ন আশা করতে পারি, তাদেরকে প্রয়োজন আমরা প্রগতি আশা করতে পারি, তাদেরকে সাথে দিয়ে আমাদেরকে চলতে হবে। উনি সেটা বলেছেন যে বিয়ে পর্যন্ত মহিলাদের ইয়ে করে দেবেন, তাদের এই অবৈতনিক শিক্ষা চালু করবেন। আগামী কয়েক বছর উনি 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিবেন, যার 80% হবে মহিলা। কারণ যেসব শিক্ষিত মহিলারা ঘরে বসে আছে এদেরকে কাজে লাগানো এক পর্যায়ক্রমে আরো বৃদ্ধি। উনি মাতৃত্বকালীন ছুটি করেছেন 120 দিন, যারা আগে ছিল কতদিন মিলে 4 মাস 6 মাস ছিল, এখন 6 মাস। আগে ছিল 3 মাস, পরে 4 মাস, পরে 6 মাস। উনি প্রায় 120 মাস না 6 মাস আগে উনি মাতৃত্বকালীন ছুটিটা বৃদ্ধি করেছেন। উনি আরো অনেক পরিকল্পনা উনি বলেন আমাদের দেখেন মানুষের জীবন কত নেবে, মানুষের জীবনটা ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের জন্য যদি কিছু করে যেতে পারে মানুষের কিছু স্মরণ করবে, মানুষ তার বাচ্চাটাকে করবেন জন্য। উনি বলেছেন আমি চিরস্থায়ী ক্ষমতায় থাকার জন্য এখানে আসি নাই। উনি নিজের মুখে বলেছেন আমি চিরস্থায়ী এখানে ক্ষমতায় থাকার জন্য আসি নাই, আমার জীবনের যতটুকু সময় আছে ততটুকু সময় মানুষের কাছে আমি উৎসর্গ করতে চাই। এইটুকুই। আপনি দেখেন না উনি সিকিউরিটির তক্কা করেন না, উনি বেরিয়ে যান মানুষের পাশে দাঁড়ান, মানুষের কাছে দেওয়ার জন্য। এই ধরনের তো রাষ্ট্রনায়ক আমাদের প্রয়োজন, এই ধরনের নেতাই তো আমাদের দরকার, এই ধরনের প্রধানমন্ত্রী তো দেশের মানুষ না। আমরা ইনশাআল্লাহ এই দেশ একটা মানবিকতার দেশ, একটা কল্যাণ দেশ, একটা সমৃদ্ধ দেশ, একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ হিসাবে তারেক রহমানের নেতৃত্বে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে। সে আশাবাদ ভরসা করে আপনাদের একটা দাবি আছে, এখানে পূজা উদযাপন পরিষদের ফান্ডিংয়ের ব্যাপারে আমাদের দিতে বলেছে। আমি আপনাদের ফান্ডিং হিসাবে আমি 2 লক্ষ টাকা এখানে আমার পূজার সময় আমরা আমাদের তহবিল থেকে আরও দেওয়া হয়, আমরা সেগুলো আমি সাপোর্ট করবো। সবাইকে ধন্যবাদ এবং আবারও নমস্কার জানাচ্ছি, আদাব জানাচ্ছি, এবং পাশাপাশি আপনাদের বাড়িতে যারা আছেন তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতাটুকু পৌঁছে দেবেন। সবাইকে আপনাদের প্রতিবেশী করবেন। সবাইকে ধন্যবাদ, আদাব, নমস্কার, আসসালামু আলাইকুম।
অতিথি মহোদয়কে আমাদেরকে অনেক দিক নির্দেশনামূলক এবং অনেক আশান্বিত করেছেন, সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমাদের প্রধান অতিথি মহোদয়কে আশ্বস্ত করতে পারছি এই বলে যে আমরা বিগত নির্বাচনেও যেভাবে সর্বাত্মকভাবে আপনার পাশে ছিলাম, আগামী দিনেও আমরা গোলাপগঞ্জবাসী আপনার পাশে, গোলাপগঞ্জের এই সনাতনী সম্প্রদায় আপনার পাশে থাকবে, এটা নিয়ে কোনো দ্বিধার কারণ নেই, বিন্দুমাত্র সন্দেহ হবেন না। এবং আমরা আগামীতে আরো সোচ্চার হয়ে আপনার পাশে থাকবো এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। সুপ্রভাত, আমরা দীর্ঘক্ষণ আমাদের এই সভা পরিচালিত হয়েছে, আপনাদের দীর্ঘক্ষণ বসছেন। আমরা এখন সভার শেষ পর্যায়ে চলে আসছি। এ পর্যায়ে আমাদের এই পরিচিতি সভার সম্মানিত সভাপতি গোলাপগঞ্জের কৃতি সন্তান শ্রী বিজিত কৃষ্ণ গোস্বামী মহোদয় ওনার সমাপনী বক্তব্য রাখবেন। পাশাপাশি আপনারা যারা আমাদের সামনে সাথে আছেন, আপনারা নিজ নিজ আসনে একটু অবস্থান করবেন। আমাদের ক্ষুদ্রায় আপ্যায়নের একটা ব্যবস্থা আছে। আমরা আমাদের লোকবন্ধী আপনাদের হাতে প্যাকেটগুলো হস্তগত করবো। এটা আপনারা কেউ নিজ নিজ আসন থেকে করবেন না, প্লিজ। ধন্যবাদ সবাইকে। আজকে গোলাপগঞ্জ উপজেলা শাখার হিন্দু প্রতিষ্ঠানিক পরিষদ আর পূজা উদ্যম পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠানে পরিচয় করে দেও সদস্যকে তোমার সভাপতি নিয়োগ আইও তোমার অনুরোধে এইটিগুলো না যাওয়ার লাগি আমরা শ্রী মদনাকড়া সভাপতি নিতা চাইবে একটা দিন ও মদনাকড়া নিতা চাইরা ওই সভাপতি সেক্রেটারি ওকে ঠিক আছে ঠিক আছে ওকে ওই ঠিক আছে